হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ রয়েছে ষষ্ঠী, তো সকালে উঠে মায়ের পুজো কমপ্লিট। এখন আমি আর দিদি ফ্রেশ হয়ে আসবো, দেন যা যা রিচুয়ালস আছে সেগুলো হবে। তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করে নিই। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেদনা হত হয়, তারপর আবার ছোট বউ গর্ভবতী হয়। এবার সে এইভাবে 2-4 দিন রাত জাগার পর একদিন রাতে একটু ঘুম ঘুম পায়। সেদিন সবে সে একটু চোখ বুঝিয়েছে। এদিকে যা যা রিচুয়ালস ছিল সব কমপ্লিট। এখন আমি পুজো দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলে ব্রেকফাস্ট করে নেব। আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে রয়েছে রুটি, মিষ্টি আর সাথে আলু পটলের তরকারি। আজকে ওয়েদারটা এখানে এতটাই মেঘলা যে মনে হচ্ছে একটু পরে যেন বৃষ্টি হবে। জানি না কি হবে, বৃষ্টি না হলেই ভালো বিকেলে, কারণ আজকে একটু বিকেলে বের হওয়ার কথা আছে। ব্রেকফাস্ট করার পর একটু কাজ করছিলাম আর এখন বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে ডাল, শুকা, মুড়িঘণ্ট, মাছ ভাজা, মাছের ঝোল, দই আর সাথে বোঁদে। মুড়িঘণ্টটা বানিয়েছে আমার কাকি আর বাকি রান্নাগুলো মা করেছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন একটু রেস্ট নিয়ে নেবো। এখন বাজে 3:30 মতন। তো বিকেলে আজকে প্ল্যানিং হয়েছে আমরা আর কাকিরা মিলে একটু ঘুরতে যাব। সো এদিকে দেখো আমি, মা, দিদি, ভাই আর আমার সেজু কাকি ফাইনালি রেডি হয়ে পড়েছি আর এখন বের হচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না না ওর আমরা এখন সুন্দর সুন্দর করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি ছোট্ট সফরের উদ্দেশ্যে। বাই। আমরা এখন যাচ্ছি রাজাভাত খাওয়ার দিকে আর এখনো আলিপুরদুয়ারই রয়েছি। এখন এই আলিপুরদুয়ারের ফ্লাইওভারটা ক্রস করছি। পেট্রোল পাম্পে, কারণ বাড়িতে পেট্রোল ভরতে হবে। দেন আমরা আবার খুব সুন্দর সাদা করবি না, এটা খুব কমই দেখা যায়। হলুদ কমই দেখাই যায় না, হলুদটাই বেশি দেখা যায়। হলুদ দেখা যায়, একটা পিঙ্ক পিঙ্ক কালার দেখা যায় ন্যাচারাল। না তা বলে এরকম হবে না, সাজিয়ে না এই যে এটা সাজা আটা কথা এটা একটু ছড়া দে, একটু ছড়া দে, ওটাই তো বেশ সুন্দর লাগছে। সাথে আমারও ভিডিও কর, তোরটাই তো করছি। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমার খুব পছন্দের রাস্তাতে।
এই রাস্তাটা আমার মনে হয় শুধু আমার না, আলিপুরদুয়ারবাসীর সবারই পছন্দের রাস্তা, কারণ চারিদিকে পুরো সবুজে ঘেরা। এতটা তাও তো আগে আরও বেশি ফরেস্ট ছিল, তো এখন যেহেতু গাছ কেটে ফেলা হচ্ছে বা গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে দেখে এখন একটু অতটাও ঘন নেই, কিন্তু তাও তুলনামূলকভাবে অনেকটাই গাছপালা আছে এখানে। তো আশা করি আমাদের না শুধু তোমাদেরও এই রাস্তাতে আসলে সত্যি খুব ভালো লাগবে। এই ফরেস্টের মাঝে রাস্তাগুলোতে আসলে পরে সত্যি মন ভালো হয়ে যায়। আজকে ভিড় আছে ভালো। চলে এসেছি ফ্লেভার অফ ডুয়ার্স রেস্টুরেন্টে, রেল কোচ রেস্টুরেন্টে। হ্যাঁ, এটা আছে রাজা ভাত খাওয়া, ট্রেনই বেশি। হ্যাঁ, না না কে কি খাবে? আমি কফি খাবো। প্লেন মোমো। তুই কি খাবি? আমি কফি খাবো। কফি। পেট পুরো ভরা, পেট পুরো ভরা। আমার অনেক জায়গায় গিয়ে হয় প্রথমে না জানি তো মুখে তো না শোনো না এরকম আমরা নিজেরা আছি, বাকিরা তো নিজেরা। আমারও অনেক জায়গায় হয় এরকম, অনেক জায়গায় গিয়ে দেখে তারপর তো গোমা পেছনে তো আরো মেনু আছে। কফি পটটা কোথায়? দেখুন আমরা চা খাওয়া আচ্ছা, তন্দুরি চাটা পরে বলি তাহলে। চা পরে পকোড়া খেতে পেরেছি, চা পকোড়া কবে খান? 4টে মোমো হবে। মোমো নেই, শেষ। আচ্ছা পকোড়া আইটেম ভেজ পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া। আচ্ছা, পনির পকোড়া আছে তো? চিকেন পপকর্ন। অ্যাকচুয়ালি মেনু সিলেক্ট করতে খুবই ব্যস্ত। নর্মাল চা নিয়ে নর্মাল চা 1 2 3 4 চিনি ছাড়া হবে একটা, তাহলে 4টে চা, 4টে নর্মাল চা, একটা হট কফি আর 2 প্লেট ভেজ পকোড়া। নর্মাল চাতে একটা চিনি ছাড়া। বাড়ি থেকে বেরিয়ে আসলে দুজনে মোমো খাবে, মোমো পেলে না এখন কেমন লাগছে? একটু মনটা খারাপ লাগছে, কারণ আমরা মোমোটাকে বেশি প্রেফার করি। বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছি, বাড়ি থেকে দুজনে মিলে প্ল্যানিং করে এসছে মোমো হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় মোমো নেই, মোমো শেষ। কিন্তু আমরা বাইরে মোমো খাবো, বাইরে গিয়ে মোমো খাবো।
আমাদের এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা বসে আছি ওয়েট করছি খাবারের জন্য। ভেবে এসেছিলাম কিন্তু যাই হোক, তো এখন আমরা ভেজ পকোড়া, চা আর কফি অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো আসার জন্য অপেক্ষা করছি। আমাদের পকোড়া চলে এসছে, এটা যদি গানটা বন্ধ হচ্ছে। আমাদের পকোড়া চলে এসছে, পকোড়ার ফটোটাও দয়া করে। আরে এখান থেকে নে। এই যে চা এসছে, চা এসছে। যা কফিগুলো সব নিয়ে চলে গেল। আমি দেখলাম এখানে ভিডিও করতে গেলাম, দেখি সবাই টেনে টুলে নিয়ে চলে গেল। এবার তারপরে চিনি চারা। আচ্ছা আমি এবার দয়া করে ভিডিও করতে পারি। এই হলো চা। খাবার সামনে চলে আসবে, এরপরে আপনারা যাবেন। থাকলে বলতে তোরা কেমন এখন অনেক অনেক ফটো তুলেছে। ঠিক আছে, ঠিক আছে। এটা সবুজটা আমার চেয়ারগুলো পছন্দ। ছোট ছোট মিষ্টি বলবি না না না, এরপরে তো জল দিয়ে তোরা ভাজতে না। তুমি জানো না আমি তেল কম খাই। তাহলে আচ্ছা একদিন খেলে কিছু হবে না। ওটা তুই ওষুধ দিবি মানে আছে, আমি দিয়ে দেবো, ওষুধ আছে আমার কাছে। উঠলাম। আমরা না হলে চল আমরা শাড়ি পরে গেছি, মানে দোকান থেকে ফাইনালি অনেক মোমো খাওয়ার প্ল্যানিং হলো, ভেবেছিলাম আজকে খাবো, কিন্তু তারপরে লাস্টে প্ল্যানিংটা চেঞ্জ হলো। তা মানে তেমন কারোরই আর খিদে নেই, তো তাই জন্য আর আমরা আর কেউ খাবো না, শুধু কাকি খাবে। তো কাকির জন্য মোমো নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি। আজকের দিনটা খুবই ভালো কাটলো, সন্ধেটা আরও বেশি ভালো কাটলো। সবাই একসাথে বেরোলাম, যদিও বা ছোটো কাকারা নেই, তো সেই জন্যে আর ওরা যেতে পারলো না। ওরা গেলে আরও বেশি মজা হতো। তো এখন ফ্রেশ হয়ে নেব, এখন 9টার মতন বাজে, ফ্রেশ হয়ে নিচ্ছি। তো রাতে আবার আমাদের বাড়িতে আরেক আন্টির বাড়িতে ইনভাইট আছে, কারণ দুদিন পরে আমরা যেহেতু চলে যাব। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো তোমাদের বলেছিলাম আন্টির বাড়িতে আজ আমাদের ইনভাইট আছে, তো চলে এসেছি আমরা খেতে। এদিকে আন্টি অনেক কিছু রান্না করেছে, ডাল, ফ্রাইড রাইস, ভাত, স্যালাড আছে, মাছের ঝোল, সাথে রয়েছে হচ্ছে মাছ ভাজা আর চিলি চিকেন। আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো অনেক দিন পরেই আজকে বেরোলাম সবার সাথে একসাথে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু থাকি না, তো যখন আসি হয়তো আমি আর মা আসি, বা আমি আর মানে দিদি আর মা আসে, তো তিনজনে একসাথে আসাও হয় না, বা বাড়ির সবার একসাথে টাইম মেলে না দেখে কোথাও যাওয়াও হয় না। আজকে ছুটি ছিল দেখে ভাইয়ের, তো সেই জন্যে একসাথে বেরোলাম। তো দিনটা আমার খুবই ভালো কাটলো। আর একদিনই রয়েছি এখানে, কালকে দিনটাই আছি, পরশু দিন আবার কলকাতা ফিরে যাব। তো সারাটা দিন খুবই ভালো মতো কাটলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।